সেটে ওই দুর্গম এলাকায় আমাদের শুটিং করতে যে মানে অনেক ঝামেলায় পড়েছি। আমি অনেক ইমোশনাল এই ছবিটা নিয়ে। শুটিং এর এনভায়রনমেন্ট এত ভয়াবহ, আমি আমার লাইফে আমার মনে হয় না যে 9 মানুষ সে শুটিং এর এক্সপিরিয়েন্স আমার যেই পরিমাণে ভয়াবহ। আমার এই 13-14 বছরের ক্যারিয়ারে কোনো ছবি, কোনো নাটক, কোনো ভিজুয়াল প্রোডাকশন শুটিং করতে যে এত সাফার করতে হয়নি। মানে আমার কাছে মনে হয় কোন একটা চরিত্র ধারণ করার জন্য পরিশ্রম খুব বেশি একটা করতে হয় না। আমি অনেক ইমোশনাল এই ছবিটা নিয়ে, কারণ ছবিটার সাথে এত বেশি অ্যাটাচ হয়ে গেছি, মানে ছবিটা শুটিং থেকে শুরু করে আজকে রিলিজ পর্যন্ত, এবং অ্যাটাচ হতে হয়েছে কারণ আমাদের যিনি পরিচালক সোহেল রানা বয়াতি, উনি আষ্টে পৃষ্ঠে একদম আমরা যারা টেকনিক্যাল ক্রু থেকে শুরু করে আর্টিস্ট, প্রত্যেকটা আর্টিস্টের সাথে এক ধরনের অল জার্নিতে ও কানেক্টেড ছিল, এবং আমরা খুবই ইমোশনালি কানেক্টেড এই সিনেমাটা নিয়ে। এবং খুবই আশার কথা যে সিনেমাটা ফাইনালি রিলিজ হচ্ছে, এবং আমি খুবই আশাবাদী সিনেমাটা নিয়ে, কারণ এই সময়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে মানুষ সিনেমাটা দেখে, এক ধরনের ওই স্বস্তিটা ফিল হবে। সিনেমা নিয়ে তো স্ট্রাগল করতেই হয়েছে। আমরা চিত্রাঙ্গের কবলে পড়েছি, মানে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছি, আমরা সেটে ওই দুর্গম এলাকায় আমাদের শুটিং করতে যে মানে অনেক ঝামেলায় পড়েছি, অনেক মানে খুবই মানে শুটিং এর এনভায়রনমেন্ট এত ভয়াবহ। আমি আমার লাইফে আমার মনে হয় না যে 9 মানুষ সে শুটিং এর এক্সপিরিয়েন্স আমার যেই পরিমাণে ভয়াবহ। আমার এই 13-14 বছরের ক্যারিয়ারে কোনো ছবি, কোনো নাটক, কোনো ভিজুয়াল প্রোডাকশন শুটিং করতে যে এত সাফার করতে হয়নি। কি সাফার করেছে? সাফার করেছি জায়গাটা যেখানে শুটিং স্পটটা, লোকেশনটা ছিল আমাদের খুবই দুর্গম এলাকায়, একটা চরে, মতলবের কানদীর চর, যেখানে এখনো বোধহয় ইলেকট্রিসিটিও নাই, এতদিনে মনে হয় চলে আসছে। আমরা যখন ছিলাম তখন সৌরবিদ্যুৎ ছিল। একটা ঘরে এতগুলা মানুষ, এই যে আপনারা এত বড় জায়গা, তাতেও এখানে এতগুলো মানুষের অ্যাকোমোডেশন হচ্ছে না। ওখানে ছোট্ট একটা ঘর, একটা স্কুল ঘর, ওখানে স্কুল ঘরের মধ্যে আমরা ইউনিটের প্রত্যেকটা মানুষ একটা কর্নারে পার্টি, আর্টিস্টরা ওইখানেই ছোট্ট করে একটু পিঁড়ির উপরে একটু মেকআপের জিনিসপত্র রেখে আমরা রেডি হয়েছি। ওই জায়গাটা শাড়ি দিয়ে, দড়ি দিয়ে ঘেরাও করা ছিল, একটা সাইডে লাইটের জিনিসপত্র রাখা, ক্যামেরার ইকুইপমেন্ট রাখা, প্রোডাকশনের জিনিসপত্র রাখা, চার জিনিসপত্র সব এক জায়গায়। মানে আমার কাছে মনে হয় কোন একটা চরিত্র ধারণ করার জন্য পরিশ্রম খুব বেশি একটা করতে হয় না। যেটা করতে হয় ওই চরিত্রের, মানে আমরা তো পোর্ট্রে করি সব আমাদের আশেপাশের চরিত্রগুলাই। তো আমার কাছে আমার মানে এটা হয়তো বা আমার নিজের মানে একদম সেলফ মেড একটা ট্রিক্স, সেটা হচ্ছে আমি যেটা করি, আমি কস্টিউম পরে আমি সারাক্ষণ ওই চরের মহিলাদের সাথে গুটগুট করে গল্প করতাম, ওনাদের সাথে গল্প করতাম, ওনাদের কয়টা ছাগল, কয়টা গরু, হাজবেন্ডের সাথে ওনাদের কেমন সম্পর্ক, কি নিয়ে ঝগড়া হয়, কি নিয়ে ঝামেলা হয়, কি কি রান্না করে। মানে যেটা বেশিরভাগ সময় যেটা হয়তো যে আমাদের দুপুরে লাঞ্চ করতে অনেক দেরি হয়ে যেত, লাঞ্চ আসতেও দেরি হয়ে যেত, কারণ রান্না হয়তো প্রায় 20 কিলোমিটার দূরে। ওখান থেকে ইয়ে করে ভ্যানে করে ঘাট পর্যন্ত এনে, ঘাট থেকে প্রায় 10 মিনিটের মতো মাথায় করে এনে, তারপরে নৌকায় উঠায়া ওই ট্রলারে করে চরে এনে চর থেকে আবার 15 মিনিটের মাথায় করে ধরে ওই মানে বেইজে পৌঁছাইতো। তো ক্ষুধা লেগে যেত খুব, এবং খুব কষ্ট হইতো। তখন যেটা হইতো, ওই পাড়ার মহিলারা যে যার বাসায় যা রান্না করতো তাই নিয়ে বাটি সাজায়, গামলার ভিতরে ভাত নিয়ে সব বাটি সাজায় নিয়ে আমার জন্য, শুধু আমার জন্য না সবার জন্য, মানে মানে যাদেরই ওদের ইয়ে হইতো, আর আমার জন্য আমি ইচ্ছা করে করে করতাম।